পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার কাছে এই জিনিসটা আপনারা মিস করে ফেলবেন। আমার পেছনে যে মন্দিরটি রয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এই মন্দিরটি কোথায় তোমাদের যদি জানতে হয় সম্পূর্ণ পরিমাণে ভিডিওর সাথে থাকো, এবং এখানে আসার পর আপনারা কীভাবে ভোগ পাবেন, কোথা থেকে আসবেন তার সম্পূর্ণ পরিমাণে আমি ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তো চলো আর দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। অন্যান্য বৃহস্পতিবার কিন্তু এত লাইন হতো না, আজকে প্রচুর লাইন আছে। হ্যালো বন্ধুরা, কীরকম আছো? আর একটা নতুন দিন, আর একটা নতুন জার্নি আমি প্রসূন নিয়ে চলে এসেছি, আর একটা নতুন ফ্রেশ ভিডিও। তো থাম্বনেল দেখে তোমরা আমার এই ভিডিওতে চলে এসছো। আর আজকে এই মুহূর্তে আমি রয়েছি বারুইপাড়া স্টেশনে, ঠিক আছে? তো বারুইপাড়া স্টেশনে কী করতে এসেছি, কেন এসেছি, সব কিছু তোমাদেরকে বৃত্তান্ত সব কিছু জানাবো আমি। তো তোমরা এখানে আসবে কী করে সেটা আমি সম্পূর্ণ পরিমাণে তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। যারা আর কি শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে সর্বপ্রথম তোমরা ডানকুনি আসবে, ডানকুনি থেকে তারপর বারুইপাড়া ট্রেন ধরবে। ওকে, তো বারুইপাড়া ট্রেন ধরার জন্য তোমরা বর্ধমান ট্রেন পেয়ে যাবে এবং বারুইপাড়াও লোকাল পেয়েও যাবে, ঠিক আছে? এবং যারা হাওড়া থেকে আসবেন তাদের জন্য সম্পূর্ণ পরিমাণে প্রচুর ট্রেন রয়েছে। তো আমি সোদপুর থেকে এসেছি, আমার একটু ঘুরে আসতে হয়েছে। প্রথমে দমদম থেকে হয়ে দেন ডানকুনি থেকে ট্রেন চেঞ্জ করে দেন বারুইপাড়াতে এসেছি। তাহলে চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করি এবং তোমাদেরকে সম্পূর্ণ পরিমাণে দেখাচ্ছি এই মন্দিরে তোমরা আসবে কী করে, ভোগ কীভাবে তোমরা পাবে, ঠিক আছে? ভোগ কী বার দেওয়া হয়, ঠিক আছে? সম্পূর্ণ বিস্তৃত আমি এখানে তোমাদের জানিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো আপনারা যখন বারুইপাড়া নামবেন তো ট্রেন আপনাদেরকে 2 নম্বর দাঁড় করবে। এটা হচ্ছে 2 নম্বর, ওটা হচ্ছে 3 নম্বর, এটা 1 এবং এটা 1-এর A নম্বর। ওকে, তো আমি এখন ওভারব্রিজে উঠে যাবো। ওভারব্রিজ থেকে দেন আমি ওখান থেকে অটো ধরবো। এটা হলো বারুইপাড়ার টিকিট ঘর, এখান থেকে আপনি টিকিট নিতে পারবেন এবং ঠিক বাইরেই অটো রয়েছে। আমাকে অটো নামিয়ে দিয়েছে এখন এই মোড়টাতে। তো এই মোড়টা থেকেই এইদিকে ঢুকে যেতে হবে, ঠিক আছে? ওইদিকে মন্দির। তো রাস্তাটা কেয়ারফুলি আমি পার হয়ে নিই অ্যান্ড তারপর আমি এগিয়ে যাবো মন্দিরের দিকে। এই মোড়টাতে যদি তোমরা অটো করে নামো তাহলে তোমাদের পড়বে 15 টাকা। ওকে, আর যদি একদম মন্দিরের সামনে গিয়ে নামতে চাও তাহলে পড়বে আর কি 20 টাকা, ঠিক আছে? আর এরকম ঢুকেই এরকম কাঁচা পাকা রাস্তা রয়েছে, এখন রাস্তা তৈরি করছে। এই যে এরকম অটো ভেতরে যায়। ওকে, তো আমি আর ভেতরে যাওয়ার জন্য অটো নিলাম না, বেকার। আমি মনে করলাম না হেঁটেই চলে যেতে পারবো, সো কোনো মানে হয় না। আর এখান থেকে সত্যি কথা বলতে গেলে ভিউ জাস্ট অসাম আসছে। আর ওইখানে হচ্ছে আপনাদের ভোগ তৈরি করা হয়। ওইখানে যে শেডটা দেখতে পাচ্ছেন আপনারা ওই দূরে, ওইখানে তৈরি করা হয় ভোগ। সো চলুন আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আগের ভিডিওতে আপনারা অনেক সুন্দর ভালোবাসা দেখিয়েছেন আমাকে, ঠিক আছে? তো এই ভিডিওতেও আশা করি আগের ভিডিওর থেকেও বেশি ভালোবাসা পাবো। আর আপনারা যারা জানেন না এই জায়গাটার ব্যাপারে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং তার সাথে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো এবং কেমন লাগলো আপনাদের ভিডিওটা, এবং শেয়ার করুন আপনার বন্ধু পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে, এবং তার সাথে এখানে একবার হলেও ঘুরে যান। আচ্ছা, যখন আপনারা এখানে এন্ট্রি করবেন তো এন্ট্রি করার পর আপনাদের এখানে অনেক খাওয়ার দোকান আছে, ঠিক আছে? এবং তার সাথে আপনারা ডালিও নিতে পারবেন। এখানেও ডালির দোকান আছে আর ওখানেও একটা ডালির দোকান আছে। ওকে, আর ওইদিকে রয়েছে পার্কিং, ওই দিকটা পার্কিং রয়েছে এবং এইখানে সম্পূর্ণ পরিমাণে এই মন্দিরের জায়গা এটা আর কি। ওকে, তো এখন যাবো কি আমি মন্দিরের ভিতরে। খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে জাস্ট এখান থেকে। আচ্ছা, মন্দির ঢোকার আগে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডালি। ওকে, তো এখানে ডালি 30 টাকা, 50 টাকা এবং 70 টাকা করে, এবং তার সাথে এখানে দেওয়া রয়েছে অনুষ্ঠান সূচি এবং নিয়মাবলী।
এখানে জুতো রেখে নিয়েছি এবং এর সাথে আমি ভেতরে চলে যাব। আর গরম রয়েছে বেশ, পায়ে গরম লাগতেই পারে আপনাদের। আমি সক্স পরে আছি তো তার জন্য অতটাও গরম লাগছে না। যখন আপনারা মন্দিরের ভিতরে এন্ট্রি করবেন তো এরকম আপনি বড় বড় দুটো আর কি পিলার দেখতে পারবেন, যেখানে আর কি ইলেকট্রিকের দ্বারা প্রদীপ জ্বালানো হয়। তো যখন মন্দিরে ঢুকবেন আপনি দুই পাশে দুটো মন্দির দেখতে পারবেন, এই যে, এবং এই মন্দিরের নিচেই রয়েছে একটি শিব ঠাকুরের মন্দির। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। ওকে, তার আগে ভেতরে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে বাইরে ঘুরিয়ে দেখাই সম্পূর্ণ পরিমাণে। আচ্ছা, এখানে আরতি কিন্তু সপ্তাহে প্রতিদিন হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু এখানে বৃহস্পতিবার করে আর কি 3 বার আরতি হয়। বাকি সপ্তাহে যে 6 দিন থাকে সেই 6 দিন আর কি 2 বার করে আরতি হয়, অর্থাৎ সকালবেলা আরতি হয় এবং সন্ধ্যাবেলা আরতি হয়। এবং বৃহস্পতিবার করে এখানে 3 বার আরতি হয়, যেটা সকালে, আজ এখন দুপুরে হচ্ছে এখন যেটা, এবং তার সাথে বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যাবেলাতে আর কি আরটা আরতি হয়, ঠিক আছে। আপনারা যারা আর কি এখানে জল রিফিল করতে চাইবেন এখান থেকে আপনারা জল রিফিল করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি সবার আগে যাব এইখানে এই মন্দিরে। এখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার করে প্রায় হাজারো হাজারো মানুষ কিন্তু আসে। আর আপনি যদি না এসে থাকেন এখানে, তাহলে সত্যি বলছি আপনি বাড়িতে বসে খুব সুন্দর একটা জিনিস মিস করে ফেলছেন। তাহলে অতি অবশ্যই আমার রিকোয়েস্ট রয়েছে যে আপনারা এখানে আসুন, এই মন্দিরে আসুন। এত সুন্দর এই মন্দিরটা, মানে বলার মতো না। যা আমি এখন যাবো ভেতরে, আপনাদেরকে সম্পূর্ণ পরিমাণে দেখাবো। ওকে, তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। চলে এসেছি আমাদের এই মন্দিরেরই একজন যে কর্মকর্তা আছে তার সাথে। আচ্ছা, আপনার নাম কি? শ্রী রঘুনাথ বাকুলি। শ্রী রঘুনাথ বাকুলি। বাকুলি। আচ্ছা, তো আপনি মন্দিরের ব্যাপারে কি কি জানেন একটু বলবেন আমাদেরকে? ভারতবর্ষের 4টে জায়গায় রয়েছে। ভারতবর্ষে একটা উত্তরখণ্ডে, একটা পুনে, একটা হচ্ছে কন্যাকুমারী, কলকাতাতে। আচ্ছা, এবং এই মন্দিরটা কবে তৈরি হয়েছিল? এটা এই 9 বছর হয়েছে। আচ্ছা, যারা আমার যে ভিউয়াররা রয়েছে তো তাদের জন্য কি বলতে চাইবেন এই মন্দিরের ব্যাপারে, মানে এই মন্দিরের স্পেশালিটির ব্যাপারে কি বলতে চাইবেন? আমি বলবো সকলকে একবার মন্দিরে এসে দেখে যাক। হ্যাঁ, অবশ্যই। আর আমার তো মনে হয় যে আমার যখন ভালো লেগেছে তাদেরও ভালো লাগবে। পুজো যদি দেওয়ার ইচ্ছা থাকে, আচ্ছা, ডালাও নিয়ে আসতে হবে না, যা মন চাইবে সেই মনেতে পুজো। বাহ, যখন আমি এখানে এন্ট্রি করেছি তখন থেকেই সত্যি খুবই ভালো লেগেছে। এখানের যে আর কি ব্যবস্থা রয়েছে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যা চকচকে একদম সব কিছু রেখেছেন এনারা, মানে বলার মতন এত সুন্দর রেখেছে। আপনারা অতি অবশ্যই এখানে আসুন, অতি অবশ্যই আপনারা এখানে ভিজিট করুন। যদি না আসেন তাহলে বলবো আপনি মানে সত্যি বলে, হ্যাঁ, একটা খুব বড় জিনিস আর কি বড় বেশি। তো আমি সত্যি বলবো আপনারা এখানে আসুন, দেখুন এখানের মাহাত্ম্য যেটা আছে, সত্যি কথা বললে খুব সুন্দর, খুবই সুন্দর। তাহলে চলুন এখন ভিডিওটা কন্টিনিউ করি। ধন্যবাদ আপনাকে। আর মন্দির নামার পর এখানে সিঁড়ি আছে, আপনি তাহলে নিজের থেকেও ওইখান থেকেও আসতে পারবেন, এবং এখানে সিঁড়ি আছে শিব মন্দিরে আর যাওয়ার জন্য, যেটা আর কি আমি বলছিলাম মন্দিরের যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরটা আর কি। এবং সপ্তাহের বৃহস্পতিবার করে কত লোক যে এসে এখানে ভোগ খায়, মানে বলার মতন না, জাস্ট বলার মতন না। দেখুন এখান থেকে জাস্ট একবার ভিউটা খুব সুন্দর। এখানে জায়গাটা চারপাশ একদম মানে কি বলবো, একদম সবুজে সবুজ ভরা রয়েছে। যারা অন্যান্য দিনে আসতে চাইছেন আমি বলবো অবশ্যই বিকেলে আসুন। বিকেলে আসলে আপনারা কি করবেন বলুন তো, মানে আরতিটাও দেখতে পারবেন এবং তার সাথে আপনারা এই সুন্দর জায়গাটার পিস আর কি আপনারা মনের ভিতরে নিতে পারবেন একদম সুন্দরভাবে। তাই বলছি বিকেলবেলা আসুন। আর যারা বৃহস্পতিবার আসতে চাইছেন তারা অতি অবশ্যই দুপুরবেলা কিন্তু আসবেন, ঠিক আছে। দুপুরবেলা আর কি 1:30 থেকে দেওয়া হবে ভোগ। আশা করি সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, অন্তত একটা লাইক করো। আগের ভিডিওতে কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দর আমাকে কিন্তু রেসপন্স দিয়েছো, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর রেসপন্স হবে তোমরা।
আর ওই ভিডিওর মতন যদি এই ভিডিওর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, জানাও আমাকে তোমরা কোথা থেকে দেখছো। ওকে, আমি চলে এসেছি একদম মন্দিরের পেছন দিকে। দেখুন জাস্ট এই জায়গাটা। তো এখন যাবো কি মন্দিরের ভেতরে, এখন চালু হবে আরতি। তো আরতি হওয়ার পর তারপর দেবে প্রসাদ। প্রসাদ দেওয়ার পরই সাথে সাথে দিয়ে দেওয়া হবে আপনাদের হাতে কুপন, ভোগের কুপন। তাহলে চলো আর দেরি না করে আমি এখন ভেতরে যাই আর সম্পূর্ণ পরিমাণে আপনাদেরকে দেখিয়ে দিই। অন্যান্য দিন সেটাই হচ্ছে কথা, অন্যান্য বৃহস্পতিবার কিন্তু এত লাইন হতো না, আজকে প্রচুর লাইন আছে। নিয়ে নিয়েছে এখন কুপন। আগে না এখানে কুপন দেওয়া হতো, এরকম একটা গোল চাকরির মতো জিনিসে দেওয়া হতো। তো এখানে সেখানে কুপন দেওয়া হয় পেপারে, কারণ ভক্ত এত বেড়ে গেছে মানে বলার মতন না। তো আজকে কিন্তু আমার কিন্তু একটু ভিআইপি আর কি ট্রিটমেন্ট পাচ্ছি। তো আমি এখন এই দীপা আন্টির সাথে এখন যাচ্ছি, আমি গিয়ে এখন ভিআইপি লাইনে যাব। তো এটা নর্মাল লাইন তো নাকি? এটা নর্মাল পর্দা টাঙানো। আচ্ছা মানে ওখানে নিয়ে যাবে ওকে। এই যে এই লাইনটা হচ্ছে নর্মাল লাইন। ওকে, এই নর্মাল লাইন। এখানে কিন্তু প্রায় 15,000 লোক কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো আমি এখন যাবো এখানে ভিআইপি যে লাইন আছে সেখানে ঢুকবো। ভিআইপি অর্থাৎ এইখানে কিন্তু। আচ্ছা, কুপনে যে ভোগ দিয়েছে সেই ভোগে কী কী ছিল সেটা হচ্ছে ডাল আর 5-6 রকম সবজি দিয়ে আর কি ডাল করা হয়েছে, ভাত, এবং তার সাথে রয়েছে চাটনি। এবং এটাও কিন্তু খুব সুন্দর করে বানানো আর কি, জাস্ট বলার মতন না। আমার খাওয়া হয়ে গেছে, আমি পেট ভরে খেয়েছি। আর এখানের আতিথিয়ত হচ্ছে আপনি যতবার চাইবেন ততবার আপনাকে দেওয়া হবে, কেউ কোনোভাবেই খালি পেটে যায় না এখান থেকে। এখন আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে রেস্ট করবো। এখন রোদ্দুরে আর কি বেরিয়ে লাভ নেই, ঘড়িতে এখন বাজে 2:30-এর মতো। তো তার জন্য আর কি একটু রেস্ট করে নেবো, আধ ঘন্টা রেস্ট করে নিয়ে তারপর যাবো ওপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরে। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো কিছু প্রবলেমসের জন্য আর কি, মানে প্রবলেমস বলতে গেলে আমি বসেছিলাম এতক্ষণ ধরে ওপরের মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি হয়নি সেই জিনিসটা। বিকজ অফ মানে যার কাছে আর কি চাবি থাকে সে এখন ভ্যানে বসে পড়েছে। তো সে এখন ভ্যানে প্রায় ধরে রাখুন 4টে বাজে, তো প্রায় 6টা 6:30 নাগাদ উঠবে সে ভ্যান থেকে। তো তাকে ডিস্টার্ব তো কোনো মতো করা যাবে না। এনিওয়ে যাই হোক, তো আর একবার যখন আসবে তখন একবারই উপরেরটা দেখে নেবো। আর হ্যাঁ, এই উপরটা কিন্তু সবার জন্য নয়, উপরটা শুধু স্পেশাল পারমিশনের জন্য, মানে স্পেশাল পারমিশন নিয়েই দেন উপরে উঠে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা। আমি প্রসূন আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নোম্যাডিক প্রসূনে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করো, তার ফলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ঘুরতে থাকো ভালো থাকো, টাটা।